সকলে জবানটা খুলে পড়ুন না আলহামদুলিল্লাহ। লাখ কোটি দরুদ ও সালাম ওই নবীজি নূরানি কদম মুবারকে, যিনি হায়াতুন নবী, নূর নবী, গায়েবের খবর দেনে ওয়ালা হুজুর পুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসাবে আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করেছেন। এই জন্য শুকরিয়া তার আবারও করি আলহামদুলিল্লাহ। আপনাদের কাছে কিছু ছোট ছোট প্রশ্ন করব, প্রশ্নগুলোর উত্তরগুলো খুব সুন্দর করে মহব্বতে দিবেন। আপনারা জবানটা ছেড়ে বলুন, আমাদের হায়াতের মালিক কে? এই মাহফিলে এনেছেন কে? এই মাহফিল থেকে আল্লাহর রহমতে নিয়ে যাবেন কে? দুনিয়াটা কি চিরস্থায়ী না ক্ষণস্থায়ী? কবরে যারা গিয়েছেন আর মাহফিলে যারা আছেন, দুইটা শ্রেণীর মানুষ কি এক? এই মানুষগুলো নিয়ে যদি আমরা গুরুস্থানে যাই, আমরা কি কবরবাসীর সুখ দুঃখ জানতে পারবো? তাদের সঙ্গে কথা বলতে পারবো? তারা আমাদের সাথে কথা বলতে পারবে? তার মানে বোঝা গেল, মাটির নিচের মানুষ যারা কবরে শুয়ে আছেন আর মাটির উপরে যারা চলমান, এরা এক নয়। এরা এক। এটা কি মোল্লার কালাম না আল্লাহর কালাম? আল্লাহ বলছেন, ওয়ামা ইয়াস্তাবিল আহইয়াউ ওয়ালাল আমওয়াত, যারা জিন্দা এবং যারা মুর্দা তারা কখনো সমান নয়। এই কবরস্থানে গেলে আপনি কোনো কিছুই বুঝতে পারবেন না। কবরের মানুষগুলো কোন হাকিকতে আছে আপনারা বুঝতে পারবেন না। আমাদের বাড়িতে কিছু লোক আছে যারা রাসূলুল্লাহর শান সহ্য করতে পারে না। এরকম অনেক লোক আছে না? দেখবেন ওদের চুলকানি সরিয়ে যায়। এরা বোঝে না যে রাসূল ছাড়া কোনো আপন না। আর আল্লাহকে তো হিন্দুরাও জানে, খ্রিস্টানরাও জানে, ইহুদিরাও জানে। নবীজিকে যে মানে সে আল্লাহকে মানে, নবীজিকে যে মানে না সে আল্লাহকে পাবে না। এত ছোট্ট সমীকরণ আমরা অনেকে বুঝতে চাই না। আসলে দুনিয়াতে থেকে বোঝার সুযোগ নাই, কারণ দুনিয়াটা হলো একটা মরা গরুর মতন। আমরা মরা গরুর মতন কিছু করতেছি। মরা গরু, মরা গরু। ক্ষমতার জন্য, চেয়ারের জন্য, টাকার জন্য, ডলারের জন্য, বাহাদুরির জন্য, নেতাগিরির জন্য এক একজনের পাট দেখলে মনে হয় যেন আমরা একবার ফালাই না। অথচ এই দেশের মধ্যে সবচাইতে শান্তিপ্রিয় মানুষ হলো আহলে সুন্নাত ওয়াল জামাত। এটা কিন্তু প্রমাণিত। দেখছেন, সুন্নিদের মধ্যে কোনো ধরনের দুনিয়ার কাবজাব নাই। যখন দেখি আমরা একজন নবীকে ভালোবাসে, তখন আমরা তার স্যান্ডেলগুলো জিহ্বা দিয়ে পরিষ্কার করে দেই। যখন দেখি কেউ রাসূলকে ভালোবাসে না, আমরা তার কাছে যাই না। ঠিক না বলেন? এই জন্য প্রেম নীতি আর দুনিয়ার নীতি এক জিনিস। তো দুনিয়া এবং যারা মাটিতে চলাফেরা করতেছেন তারা আর কবরবাসী এক না। এই দুনিয়াটা চিরস্থায়ী না ক্ষণস্থায়ী? ক্ষণস্থায়ী। এই দুনিয়াটা একদম নগণ্য। এই পৃথিবীর সব শেষ হয়ে যাবে, কিছুই থাকবে বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। وذكر اسم ربه فصلى আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া। আপনার কি কষ্ট হইতেছে? আমি যে আয়াতগুলো পড়ছি আপনি বুঝতে চাই আয়াতের অর্থ কি বুঝছেন? আবার একটু পড়ি। بل تؤثرون الحياة الدنيا والآخرة خير وأبقى। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে বান্দারা, তোমরা দুনিয়াকে প্রাধান্য দিচ্ছ, অথচ আখিরাতটা হলো শ্রেষ্ঠ। আর আখিরাতটা হলো চিরস্থায়ী। যেটা শ্রেষ্ঠ সেটার পিছে আমরা ঘুরি না, যেটা চিরস্থায়ী তার জন্য আমরা চিন্তা করি না। আল্লাহ বলেন, বান্দা, কুল্লু মান আলাইহা ফান
এই পৃথিবীর মধ্যে যা কিছু আছে সব তছনছ হয়ে যাবে। যিনি ছিলেন তিনি আছেন, জবান খুলে বলেন তিনি কে? জবান খুলে বলেন সব ধ্বংস হয়ে যাবে, একজন থাকবেন, জবান খুলে বলুন তিনি কে? আর জোরে বলুন তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই দুনিয়াটা নগণ্য, এই দুনিয়ার জন্যই তোমরা পাগল হয়ে যাচ্ছ। দুনিয়াকে নিয়ে আখিরাত বরবাদ না করো। দুনিয়া দুনিয়া করে আখিরাতকে বরবাদ করা যাবে না। किसी इंसान को खुश करने के लिए अल्लाह को नाराज ना करो। দুনিয়ার কোন মানুষকে খুশি করতে যাইয়া আমার আল্লাহকে বেজার করা যাবে না। কথা বলেন ঠিক কিনা? তাহলে মানুষের কর্তব্যটা কি আখিরাতের জন্য মানুষ নিজেকে কিভাবে গুছাবে? আখিরাতের জন্য মানুষ কিভাবে নিজেকে গুছাবে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যে তোমরা আল্লাহকে অধিক পরিমাণে স্মরণ করো। কাকে স্মরণ করো? আল্লাহকে। আর জোরে বলুন কাকে স্মরণ করো? আল্লাহকে স্মরণ করো। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেছেন ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুনি ওয়ালা তাকফুরুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন হে বান্দা, তোমরা যদি আমি আল্লাহকে স্মরণ করো, আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করব। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা। ও বান্দা, তোমরা আমি আল্লাহকে স্মরণ করো। তোমরা যদি আমারে স্মরণ করো, আমিও তোমাদেরকে স্মরণ করব। আল্লাহ আমরা তোমারে স্মরণ করব কিসের মাধ্যমে? আল্লাহ কয় ফাসাল্লা, নামাজের মাধ্যমে। আর কিভাবে স্মরণ করবে? গো আতু যাকাত, যাকাতের মাধ্যমে। আর কিভাবে তোমাকে স্মরণ করব? ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালিয়াসুমু। যখন তোমাদের সামনে রমজান মাস আসবে, রমজান মাসে রোজার মাধ্যমে আমাকে স্মরণ করবে। আর কিভাবে স্মরণ করব? কয় সকাল সন্ধ্যা ফাসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা। সকাল সন্ধ্যা আমি আল্লাহর নামের জিকির করে তোমরা আমি আল্লাহকে স্মরণ করবা। এরপর মাদকপুর থেকে জিজ্ঞেস করে আল্লাহ আর কিভাবে তোমাকে স্মরণ করব? কিছু স্মরণ আছে জবান দিয়া হয়, কিছু স্মরণ আছে চোখ দিয়া হয়। কথা বলেন ঠিক কিনা? ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ। আসমান এবং জমিনে যা কিছু আছে সব কিছু চোখ দিয়ে দেখে দেখে চিন্তা করো। গাছটা উঠলো একটা বীজ থেকে, ছোট্ট একটা বীজ থেকে গাছ হলো, গাছ থেকে ডাল হলো, ডালের মাথায় ফুল ধরলো, ফুল থেকে ফল হলো। একটা বীজ থেকে আবার হাজার বীজ জন্ম দিয়েছেন কে? এইগুলা নিয়ে চিন্তা করার নামও জিকির। এইগুলোর নাম, এইগুলো নিয়ে চিন্তা করার নামও জিকির। আর আপনারা তো মনে করেন শুধু আল্লাহ আল্লাহ জিকির করছে, এটার নামই বুঝি জিকির? না না না। জিহ্বার মধ্যে তেঁতুল দিলাম টক লাগলো, চিনি দিলাম মিষ্টি লাগলো, মনে মনে ভাবলেন একটা জিহ্বাই একটু আগে একটা দিলাম স্বাদ লাগলো একরকম, আর একটু পরে আরেকটা দিলাম স্বাদ লাগলো আরেক রকম। এটা কোনো ফ্যাক্টরি দেয় নাই। এই রং পার্থক্য, স্বাদের পার্থক্য নির্ণয় করেছেন একজন। জবান খুলে বলুন তিনি কে? এটার নাম জিকির। এটার নাম কি? জিকির। জিকির। আল্লাহ তোমরা আমি আল্লাহর স্মরণ করো।
আর তোমরা নামাজ কায়েম করো। যদি তোমরা নামাজ না পড়ো, নামাজকে যদি স্ব-ইচ্ছায় ছেড়ে দিয়ে দাও, তাহলে তোমরা কুফরি করলা। আর যারা কুফরি করবে, যারা কবিরা গুনাহ করবে, যারা জেনে শুনে সত্যকে হালালকে হারাম জানবে, হারামকে হালাল জানবে, এরা আল্লাহর বিধান লঙ্ঘন করলো। আর যারা আল্লাহর সঙ্গে নাফরমানি করে তাদেরকে কাফের বলা হয়। এই জন্য কাফের যদি হয়ে যান, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলে দিয়েছেন, ইন্নাল্লাহা লা'নাল কাফিরিনা ওয়া আ'আদ্দা লাহুম সাঈরা। আমি একটু কোরআন শরীফ বেশি পড়তেছি, কষ্ট হচ্ছে আপনাদের? মাঠটা খুব গোছানো। যদি আপনাদের ধৈর্য থাকে, আমি খুব সুন্দর একটি জায়গায় যাব। আল্লাহ যেন আমাদের সকলকে রাসূলুল্লাহর কদমে জান্নাতে কবুল করে। এইভাবে বসলে জান্নাতে কেমন লাগবে? এরপরে আর কোন মজা আছে? এর থেকে চাওয়া আছে? তাহলে আল্লাহ বলছেন যে ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা, চিরস্থায়ী হবে সেই আখিরাত। বলেন না মারহাবা। এই জন্য আমার যুবক ভাইয়েরা, আমার মুরব্বী বাবারা, আল্লাহর সঙ্গে নাফরমানি করে এমন মানুষ আছে না নাই? আর যারা আছে না নাই? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, ইন্নাল্লাহা লা'আনাল কাফিরিনা ওয়া আ'আদ্দা লাহুম সাঈরা। নিশ্চয়ই যারা কাফের তাদের উপরে আল্লাহর লানত। যদি কোন কার লানত? আল্লাহর লানত। এবং শুধুমাত্র তাই নয়, কাফেরদের জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের আগুন প্রস্তুত করে রেখে দিয়েছেন। এই জাহান্নামের আগুন আমরা মাদকপুরের মানুষ সহ্য করতে পারবো না। এই জাহান্নামের মানুষ আমার আম্মা সহ্য করতে পারবে না। এই জাহান্নামের আগুন আমার দাদা সহ্য করতে পারবে না। ও আল্লাহ, বলেন আল্লাহুম্মা, বলেন না আল্লাহুম্মা আযিরনি মিনান নার। ও আল্লাহ, জাহান্নামের আগুন থেকে আমাদেরকে বাঁচাও, জাহান্নামের আগুন থেকে আমাদেরকে বাঁচাও, জাহান্নামের আগুন থেকে আমাদেরকে বাঁচাও। এই জন্য যারা কাফের হবে, এরা যখন হাশরের ময়দানে উঠবে, দুনিয়ার মধ্যে যতই সাজুগুজু করে চলুক না কেন, দুনিয়ার মধ্যে যত লেবাস করুক না কেন, দুনিয়ার মধ্যে যতই তারা প্রসাধনী ইউজ করুক না কেন, আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, ইয়াউমা তুকাল্লাবু বুজুহুম ফিন-নারি ইয়াকুলুনা ইয়া লাইতানা আতা'না আল্লাহ ওয়া আতা'না রাসূলা। আল্লাহু আকবার। জনম জনম যদি গাহি তোমার মহিমা গাওয়া শেষে হবে নাহি, ঠিক না? জনম জনম যদি গাহি তোমার মহিমা গাওয়া শেষে হবে নাহি। দয়া করো মায়া করো, দয়া করো মায়া করো, ও হে দয়াবান তুমি রহমান, মেহেরবান তুমি রহমান, তুমি মেহেরবান। কখনো তোমাকে যদি ভুলি, হেদায়েতের আলো জ্বলে নিয় কাছে তুলি। আল্লাহু আকবার। কখনো তোমাকে যদি ভুলি, হেদায়েতের আলো জ্বলে নিয় কাছে তুলি। দয়া করো মায়া করো, দয়া করো মায়া করো, ও হে দয়াবান তুমি রহমান, তুমি মেহেরবান, তুমি রহমান, তুমি মেহেরবান। দয়ার মালিক কে?
রহমতের মালিক কে? মাহফিল এনেছেন কে? আল্লাহ কই ইয়াউমা তুকাল্লাবু বুজুহুম ফিন্নার। হাসরের ময়দানে কাফেররা চেহারা নিয়ে যতই বাহাদুরি করুক না কেন, হাসরের ময়দানে আমি আল্লাহ জাহান্নামের আগুন দিয়ে কাফেরের চেহারাটারে ঘুরাইয়া দিব, পাল্টাইয়া দিব। জাহান্নামের আগুন দিয়ে তাদের চেহারাটারে বিকৃত করে দিব। তখন কাফেররা বলবে ইয়াকুলুনা ইয়া লাইতানা, আর আফসোস করে বলবে আল্লাহ, হায় হায় রে, আতানাল্লাহ। আরো জোরে, আরো জোরে, হায় হায়, আতানাল্লাহ ওয়া আতানার রাসূলুল্লাহ। তারা বলে হায় রে, দুনিয়া আমরা আল্লাহরে মানতাম, দুনিয়ার মধ্যে যদি আমরা রাসূলকে ভালো জানতাম, রাসূলুল্লাহকে যদি অনুসরণ করতাম, আল্লাহকে যদি আনুগত্য করতাম, তাইলে হাসরের ময়দানে আমাদের চেহারাটা এমন করে জাহান্নামের আগুন দিয়ে থেতলাইয়া দিত না। আপনারা জবান খুলে বলুন, আল্লাহর ধরা কি নরম না শক্ত? আরো জোরে বলুন, يبدئ ويعيد وهو الغفور الودود ذو العرش المجيد। আরেক জায়গায় আল্লাহ বলেন ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আল্লাহর ধরা অনেক শক্ত। আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না, কথা বলেন ঠিক কিনা? দুনিয়ার মধ্যে ঘুড়ির মতন আপনি উঠতেছেন, ঘুড়ির মতন বাতাসের তালে তালে আপনি ডানে যাইতেছেন, বামে যাইতেছেন। আমার আল্লাহ যেদিন টান দিবে, পৃথিবীর কোন হসপিটাল আপনাকে ধরে রাখতে পারবে না, পৃথিবীর কোন মেডিসিন আপনাকে বাঁচিয়ে রাখতে পারবে না, পৃথিবীর কোন প্রোটেক্ট আপনাকে ধরে রাখতে পারবে না, একটা পশম ধরে রাখতে পারবে না। জবানটা খুলে বলেন, সব বাজার বন্ধ করে দেওয়ার মালিককে। আল্লাহ বলছেন যদি তোমরা নাফরমানি হও, যদি আমি আপনি কাফের হয়, নাফরমান হয়ে যায়, আল্লাহ বলছেন এই দুনিয়ার মধ্যে থাইকা যারা আল্লাহ এবং রাসূলুল্লাহর বিরুদ্ধাচরণ করবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু লা'আনাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ ওয়া আ'আদ্দা লাহুম আযাবাম মুহিনা। নিশ্চয়ই যারা আল্লাহকে কষ্ট দিবে, নিশ্চয়ই যারা রাসূলকে কষ্ট দিবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন লা'আনাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। আল্লাহু আকবার। এদের জন্য দুনিয়া তো লানত, আখিরাত তো শুধুমাত্র লানত নয়। আল্লাহ বলেন ওয়া আ'আদ্দা লাহুম আযাবাম মুহিনা। আল্লাহু আকবার। এদের জন্য যন্ত্রণাদায়ক শাস্তি আছে না নাই? এখন প্রশ্ন হলো তাহিরি হুজুর, যদি আমরা ইমানদার হয় তাইলে আমাদের কি সারপ্রাইজ আছে বলেন না? সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি, আমার মরণের আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি। আর আজরাইল আসিয়া যখন হস্তে দিবা দড়ি, আজরাইল আসিয়া যখন হস্তে দিবা দড়ি, তখন আমার মনা ভাই কালো কালো কি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি। আর 40 দিনের আগে বাইরে মৌতের নিশানি, 40 দিনের আগে ভাইরে মৌতের নিশানি, জমদোতে বা ইন্দানিব চোখে দিয়া আন্দি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি, আমার মরণের কতদিন আমি জানিলাম না গো আল্লাহ, মরণের
কত দিন বাকি, আর হায়াত হইল হাতে বাইরে, মত হইল পায়ে, হায়াত হইল হাতে বাইরে, মত হইল পায়ে। যেই জায়গা যার মরণ লেখা, সেই জায়গা সে মরে আমি জানিলাম না গো আল্লাহ। মরণের কত দিন বাকি, মরণের আমি জানিলাম না গো আল্লাহ। মরণের কত দিন বাকি, একটা জবানও বন্ধ রাখবেন না, মহব্বতে মায়ার সুরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ এবং রাসূল যারা কষ্ট দেয়, দুনিয়াতে আযাব আছে না নাই? দুনিয়াতে লানত আছে না নাই? আখিরাতে লানত আছে না নাই? এই লানতের ঘোষণা কি মোল্লার না আল্লাহর? আল্লাহ বলছেন শুধু তাই নয়, লাহুম আযাবান মুহিনা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাদের জন্য আমি আল্লাহ যন্ত্রণাদায়ক শাস্তির ব্যবস্থা রেখেছি, তাদের জন্য আমি আল্লাহ অপমানজনক শাস্তির ব্যবস্থা রেখেছি। আল্লাহু আকবার। শুধুমাত্র তাই নয়, আমার আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদেরকে আবার বলে দিয়েছেন, মুমিনরা শুনে যাও, ওয়া বাশশিরিল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি আন্না লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। আরো বড় করে, আরো বড় করে আল্লাহু আকবার। আমরা কি মুমিন না কাফের? আরো জোরে। ইমানদার আওয়াজ হবে অনেক জোরে। ইমানদার কম হতে পারে, লোকজন কম হতে পারে, কিন্তু ইমানদারের উপরে দুনিয়ার প্রোটেক্ট লাগে না, আল্লাহর সহায় আছে। কথা বলেন ঠিক কিনা? বলা হয়েছে ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ বলছেন নিরাশ হয়ো না, হতাশ হয়ো না। ইমানদারদেরকে একটা আসন দিয়ে কিনা যায় না। আসন আসবে, আসন যাবে, কেউ ক্ষমতায় আসবে, কেউ ক্ষমতায় যাবে, ডাজ নট ম্যাটার। আমরা ওই নবীর প্রেমে দিওয়ানা হয়েছি। মাধবপুরের মানুষ, মিরপুরের মানুষ, ব্রাহ্মণপাড়ার মানুষ, জীবন মুমিন হলে শান্তি আছে না নাই? এই দুই প্রকৃতির মানুষই কবরে যাবে। তাহলে হিসাব কবরে আছে, হাসরে, মিজানে, পুলসিরাতে। সিদ্ধান্ত আপনার, কোন পথ বেছে নেবেন? শান্তির পথ না অশান্তির পথ? সুখের পথ না দুঃখের পথ? ইস্তেকামাত থাকতে পারেন। আল্লাহ বলছেন, কোরআন শরীফ পড়লে খারাপ লাগবো? কি কষ্ট লাগে আপনাদের? আমি কিন্তু কোরআনে হাফেজ না, আমার দেখে দেখে পড়তে হয়, অনেক সময় ভুল হয়ে যায় মাখরাজ। আমাকে ধরবেন হাফেজরা, না ধরে যদি বাজারে যায় সমালোচনা করেন, তোর মতো মুনাফিক বাংলার জমিনে নাই। যে আমার ভুল আমার সামনে ধরাই দিব, আমি তারে পায়ে হাত দিয়ে সালাম করবো। আর যে আমার ভুল না ধরাই অনলাইনে উল্টা পাল্টা কয়, এরা ফেতনাবাজ, এরা ধোঁকাবাজ, এরা প্রতারক, এরা বেঈমান। কিছু নাই। আপনারা ভাবছেন তো যে আমি মাটির তলে ফলাই গেছি গে, ফলাই যাবেন না বেটা? আগের চাইতে আরো বাড়ছে না কমছে? প্রমাণ করতে চাই যে আমরা ঈমানসুর না, মুনাফিক না, ধোঁকাবাজ না, প্রতারক না। ইসলাম রাসূল বলেন মান গাশশা ফালাইসা মিন্না, যে প্রতারণা করে সে নবীর উম্মত না। কথা বল ঠিক কিনা? যারা প্রতারণা করে জাতির সাথে ধোঁকা দেয়, এই ধোঁকাবাজগুলো ওয়ালা তাজাসসু ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা। মুনাফিকি করো না, গোয়েন্দাগিরি করো না, মুমিন হয়ে লড়ো, প্রয়োজনে মরো। শান্তি আছে না নাই? তিনবার কোন আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া ওয়ালিয়াল্লাহ। শান্তির মালিক কে? সে রব শান্তির মালিক। আমি কাফেরদের শাস্তির স্বরূপ উন্মোচন করেছি, এখন আপনাকে সিলেবাস দিতে হবে শান্তির পথ, নবীর মহব্বত।
কি কার মোহব্বত? নবী মোহব্বত। আলালা ঈমান লিমান লা মুহাব্বাত আলা, যার অন্তর নবীর প্রেম নাই তার ঈমান নাই। আল্লাহ বলছেন মুমিন তোমরা চিন্তা করো না, ডানে বিপদ বামে বিপদ সামনে বিপদ পিছনে বিপদ, শুধু অন্ধকার আর অন্ধকার। আমি ফেসবুকে দেখি যে পুরো বাংলাদেশটি অন্ধকার, ধর্মটার নামের উপরে চলছে অন্ধকার। আল্লাহ বলে সব অন্ধকারের ভিতর থেকে আমি বের করে আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। শান্তি লাগে না? লাগে। আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। কত ওজন যে কথাটার, এই কথার যে কত ওজন, এজন্য তিনবার পড়ছি তিন ভাষায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হ্যাঁ আমার বান্দারা, তোমরা যদি আমার ভয় অন্তরের মধ্যে রাখো, তোমাদের ডানে অন্ধকার বামে অন্ধকার সামনে অন্ধকার পেছনে অন্ধকার, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে অন্ধকার থেকে বের করে আমি আল্লাহ আলোর পথে নিয়ে যাব। ভয় করবো একজনকে, তিনি কে? আল্লাহকে ভয় করলে বন্ধ হওয়া যায় কি যায় না? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, না পৃথিবীর মানুষ, আতাদরুনা তোমরা কি জানো কোন দুইটা কারণে মানুষ বেশি জান্নাতে যাবে? এক নম্বর হলো তাকওয়া, দুই নম্বর হলো এক নম্বর তাকওয়া আল্লাহর ভয়। কার ভয়? আল্লাহর ভয়। আর যে দুইটা জিনিস মানুষের জাহান্নামের মধ্যে নিবে, একটা হলো আল ফাম ওয়াল ফারজুন, একটা হলো অসৎ চরিত্র এবং জবানের কারণে অনেকে জাহান্নামের মধ্যে যাবে। আমাদের দেশে দেখবেন জবান দিয়ে অনেক মজা মজা কথা কয়ে এমন লোক আছে না নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন অন্তরের খবর জানে কি জানে না? আর জোরে কেন জানে কি জানে না? অন্তরের খবর জানে। তুমি কোন কারণে কোন কথা বলো? তুমি কি মানুষের মাঝে প্রসিদ্ধি হওয়ার জন্য কথা বলো, নাকি হক কথা বলো, নাকি ন্যায্য কথা বলো? এগুলো আমার আল্লাহ জানে কিনা? যুবক, আমি একবার বলছিলাম যে আমরা এখানে যারা বসে আছি এই মানুষগুলো আর মাধবপুরে গুরুস্থানে যারা পড়ে আছে এই মানুষগুলো এক মানুষ না। পার্থক্য আছে কিনা? এই যে একটুকে তিনবার আল্লাহ ডাক দেওয়া হয়েছে, কেন জানেন? একটা মাত্র কারণে ডাক দেওয়া হয়েছে যে কত আওয়াজটা কত আওয়াজ হলো, এর সাথে ভয়ঙ্কর আওয়াজ কবরবিদ্ধ হচ্ছে, কিন্তু আমরা টের পাই না। ওরা বলছে আল্লাহ বাঁচাও বাঁচাও, আর পারি না, কিন্তু আল্লাহ বলছেন না, সুযোগ নাই। ওই জায়গাতে যাওয়ার আগে এখানে থাকা অবস্থায় আল্লাহকে চিনে যেতে হবে, ঠিক না বেঠি? মেহেরবান মেহেরবান তুমি, মেহেরবান মেহেরবান তুমি, মেহেরবান আমি পাপী গুনাহগার, তুমি ছাড়া কে আছে আর, ক্ষমা করো ওগো প্রভু তাওবা করি। আর ইয়া রাহিমু রহমান ইয়া কারিমু মেহেরবান, ইয়া রহিমু রহমান ইয়া কারিমু মেহেরবান, মেহেরবান তুমি, মেহেরবান মেহেরবান তুমি, মেহেরবান। জেনে না জেনে হাজার পাপের সাগরে ডুব দিয়েছি, পথারিয়ে ভুলে বুঝে না বুঝে হাজার পাপের সাগরে ডুব দিয়েছি, পথারি
নিয়ে ভুলে নিজের প্রতি নিজে সকাল বিকাল সাজে নিজের প্রতি নিজে সকাল বিকাল সাজে জুলুম করেছি বারে বার ইয়া রহিমু ইয়া করিমু মেহেরবান ইয়া রহিমু রহমান ইয়া করিমু মেহেরবান মেহেরবান তুমি মেহেরবান মেহেরবান তুমি মেহেরবান মেহেরবান তুমি মেহেরবান মেহেরবান তুমি মেহেরবান। দয়ার মালিক কে? আর মায়া করে বলেন না কে? আমি দুইটা রাস্তা আগে দেখাইতেছি, এরপর আলোচনা। আল্লাহ বলে জান্নাতের শুভ সংবাদ তাদের জন্য যারা ইমানদার এবং যারা নেক আমল করে। আল্লাহ বলছেন ওয়াদা কারাস তোমরা আল্লাহকে স্মরণ করো এবং নামাজ পড়ো। আল্লাহর হাবিব বলেন আল্লাহ যখন আমাকে মেরাজের মধ্যে নিয়েছে, মারহাবা কর না কেন, আরো বড় করে মারহাবা। আল্লাহ যখন আমাকে মেরাজের মধ্যে নিয়েছে, মেরাজে নেওয়ার পর আমাকে জান্নাতে ঢুকাইছে, মারহাবা কর। জান্নাতে যখন ঢুকাইছে আমি দেখলাম জান্নাতে আমার সামনে একটা লোকের পায়ের আওয়াজ শোনা যায়। আমি নবীকে আমরা নবীকে জিজ্ঞেস করি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, যে জান্নাতে কেউ যায় না ওই জান্নাতের মধ্যে কার পায়ের আওয়াজ আপনি শুনেছেন? আমার নবী আপনার নবী বলেন আমি মেরাজের মধ্যে যাইয়া যার পায়ের আওয়াজটা জান্নাতে শুনলাম ওই সাহাবীর নাম হলো হযরতে বেলাল। আর জবানটা খুলে কন্যা মারহাবা। এখন বেলালকে প্রশ্ন, তোমার চেহারা তো কালো, দাঁতগুলা উঁচা উঁচা, জিহ্বাগুলা খাটো, তুমি কি এমন আমল করো যেই কারণে তোমার পা চলে দুনিয়ায় আওয়াজ শোনা যায় জান্নাতে? মারহাবা কোনটা কেন? বেলাল বলে ও পৃথিবীর মানুষ, আমি বেশি আমল করি না, মাত্র তাহিয়াতুল ওযু 2 রাকাত নামাজ আমি পড়া আল্লাহর কাছে আমি ডাক দিয়া বলি আল্লাহ তোমার বন্ধু নবীর ভালোবাসা থেকে যেন আমি মাহরুম না হয়। এই 2 রাকাত নামাজ আমি নিয়মিত পড়ি। আল্লাহর হাবিব বলে হে বেলাল, তোমার সেই 2 রাকাত নামাজ আল্লাহ এমন ভাবে কবুল করে ফেলেছেন, তুমি যখন দুনিয়ার জমিনে চলাফেরা করো তোমার পায়ে ঢঙ্কা আমার আল্লাহ জান্নাতে আমার কানের মধ্যে লাগাইয়া দিছে। তাইলে ফাসল্লা নামাজের দরকার আছে না নাই? আর বড় করে বলেন আছে না নাই? এরপরে আমার নবী বলেন আমাকে আল্লাহ জাহান্নামের মধ্যে নিয়েছে। জাহান্নামের মধ্যে গিয়ে দেখলাম পুরুষের চাইতে মহিলারা বেশি জাহান্নামে। পুরুষের চাইতে মহিলারা বেশি। একটু কমায় বলেন একটু জাহান্নামে মহিলারা কম না? এটা রাসূল বলেন আমি দেখেছি, এটা কি সত্য না মিথ্যা? আরো বড় করে সত্য না মিথ্যা? রাসূলুল্লাহকে প্রশ্ন করছেন ইয়া রাসূলুল্লাহ মহিলারা কেন বেশি জাহান্নামে? আল্লাহ রাসূল বলেন মহিলারা আর 2টা কারণে মহিলারা জাহান্নামে বেশি। 1 নম্বর মহিলারা লানত দেয় বেশি। কি দেয় বেশি? লানতটা কি রকম? কিচ্ছু না, তোর জীবতের মাথা খায় রাখো। কোরআন শুরু করে রেখেছি এই তোর জামাই মরুক, মানে লানত আছে, লানত দেন অভিশাপ, এরা বেশি বেশি অভিশাপ দেয়, এই জন্য তারা বেশি বেশি জাহান্নামে যাবে। আর একটা হলো তারা না শুকুর। আপনি যদি মনে করেন যে মহিলারা সারা দুনিয়া ওয়াইন না দেন, আপনি মন পাইতেন না, মানে সব তৈব কিন্তু মন পাইতেন না। এতগুলো কিনা দিল আপনি মন পাইতেন না। দেখবেন আজকে একটা অনুষ্ঠান একটা শাড়ি কাপড় কিনা দিচ্ছেন, আগামী সপ্তাহে আরেকটা অনুষ্ঠান আরেকটা শাড়ি কিনা না দিলে যাইতো না। অথচ এই শাড়িটা মাত্র 1 দিন পরছে, এই শাড়িটা আলমারির দিকে বাইরে করে আর পরতো না। দেখবেন একদম ভরতে ভরতে পুরা শাড়ি কাপড় দিয়ে ভরে পরে না, এটার মধ্যে শান্তি পা। অথচ কিনতে বাস যা কথা কোন ঠিক না? ওয়াজ শুরু করছি, একটু পরে শুরু করুন, চিন্তার কোনো কারণ নাই। কিছু ওয়াজও করতে দিব, কিছু করতে দিব, খালি ঠেলা ওয়াজ করলে চলতো না। মাঝে মাঝে কিছু বাইরে ওয়াজ করতে, কিছু ঘরের ওয়াজও করতে দিব, কথা কোন ঠিক না? আমার ফোলা ফান্ডি করে ফোলা ফান্ডি বিয়া সাথে করবার চিন্তা করবি।
মারহাবা করে কোন একটু মিস করে দিছি, নাইস মারছেন আপনারা। তাহিরি কাছে ওষুধের অভাব না, মেডিসিন। মারহাবা করে কোন না কেন? দেখেন পুরা সুকেশটা আলমারিটা ভরতে 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 ওদের টাল হইছে, কিন্তু এটা কাপড়টা করে দিত না, নিজে ভরতো না, টাল দিয়া জামাইরে 12 হাজার দিব। অথচ জামারে যে কেমনে নিউজি করে কেমনে কিনে না দেয়, হিডা কোন আন্তাস। রাসূল কয় এরা না শুকুর বেশি, না শুকুর, এই জন্য জাহান্নামের মধ্যে বেশি। এরপরে জিজ্ঞেস করা হয় রাসূলুল্লাহ, তাহলে মহিলারা জাহান্নাম থেকে বাঁচার উপায় কি? রাসূল বলেন মহিলারা যেন বেশি বেশি দান সদকা করে, দানের মাধ্যমে আল্লাহ পাক তাদের আযাবকে হালকা করবে। বলেন না মারহাবা। তাহলে মা বোনদের দানের দরকার আছে না নাই? আরে বাপরে, এরা যে কিপটা নাম্বার 1 জানি তারে চিন্তার কোনো কারণে, যে জামাইটা বউর কাছে টেহারা রাখে, এই জামাইটা বউর কাছে খুব বালা। যেই মাত্র টেহারে একটু আলগা তৈয়া দেখেন, কিছু লিখব, তুমি তো আমাকে বিশ্বাস করো না। ঠিক না? রাগ করুক আর গুসা করুক, প্রয়োজনে খরচ দিবেন, বাকি টাকা আপনার কাছে রাখবেন। এদেরকে বেশি দিবেন, একদিন যখন আপনার দেওয়া একটু কমে যাইব, তখন ওরা আপনার মুখে মুখে তর্ক করে কথা বলবে। কথা বলেন ঠিক না? এদেরকে বেশি দিবেন না। কিন্তু যাদের প্রয়োজন, হুন্না লিবাসুল্লাহ ওয়া আনতুম লিবাসুল্লাহ, তারা আপনার পোশাক, আপনি তার পোশাক। হ্যাঁ, আপনি ইনসাফ করবেন, আপনার সাধ্য অনুযায়ী করবেন। কথা বলেন ঠিক না? কারণ এদেরকে যত শৌখিন বানাবেন বেশি, এদের সন্তান তারা শৌখিন বানাবে বেশি। নিজে মোবাইল টিপবো, ছোট্ট বাচ্চাটার কাছে মোবাইলটা ছোট বলে দেখাই রাখবো। ওই দিন দেখলাম 11 বছর একটা মেয়ে বাইরে গেছিল। আপনার মেয়েটা কি বিশ্বাস করেন, প্রাইমারি থেকে বেরিয়ে গেছে। জিজ্ঞেস গেছো কি লেগে? ঘরে ভালো লাগে না। তো ভালো লাগে না কেন? ভালো লাগে না এই জন্য এই টিকটকের মূলে ভালো লাগে না। কথা ঠিক না? এটার জন্য সন্তানের দোষ না, সন্তানের মায়ের দোষ। আমি তীব্র সমালোচনা করি যে মা তার সন্তানকে মানুষের মতো মানুষ বানাইতে উদাসীনতা করে, কৃপণতা করে, অবহেলা করে, তিনি মা হওয়ার যোগ্য না। কথা বলেন ঠিক কিনা? আপনার সন্তানকে আপনি বিপদে শুরু থেকে পরিচালনা করে দিবেন, এই সন্তান থেকে আপনি কখনো ভালো আশা করতে পারেন না। আপনি দেখে বিয়া বসাইবেন আর বিয়া করাইবেন, পাগলে পাইছে পুনারা। আপনি কিছু বুঝবার কি বুঝে নিয়েছেন? হ্যাঁ, আমার জিগা পরে মেয়ে আসতেছে, আমার ভাল লাগে না করো টিকটক বলে সারা। সাবধান বলে দিলাম, আমার আম্মাদেরকে আমি অনেক শ্রদ্ধা করি। আপনার সন্তানকে মানুষ করতে না পারলে আপনার মতন ব্যর্থ আর কেউ নাই। এখন সময় মতো ঠিকই বুঝবেন কি বলতেছি। আপনি নিজে 1টা 2টা 3টা পর্যন্ত মোবাইল চালান, সকালবেলা ঘুম থেকে উঠেন না, বাচ্চারা আপনার দেখা দেখি 12টার সময় ঘুম থেকে উঠে। আগে দেখছি সকালবেলা ঘুম থেকে উঠে ঘর দুয়ার ঝাড়ু দিয়ে পানি দিয়েছে, যাইয়া সুন্দর করে বাচ্চাগুলোর মক্তবে পাঠাইছে, মক্তব থেকে আসার পরে আবার চাইলে নাস্তা করে স্কুলে পাঠাইছে। কথা কোন ঠিক না বেঠে? এখন কি মক্তবে পাঠান? আরবি পড়া আছে? 8-এ পড়ে 9-এ পড়ে জিজ্ঞাসা করলে সূরা ফাতিহা পারে না। পারবো কেমনে? পেটে রাখি ডাক্তার বানাবো, খাইতে মারা যায় বলছে ডাক্তার বানাবো। আরে বেটি আগে ক, এই পোলাদারে, এই সন্তানের, এই মাইয়াটার আমি কোরআন শিখাবো, এর প্রথম নামাজের সবক দিব, এরপরে খোদাই রহমত আসবে আপনার সন্তানের উপরে। এই সন্তান ম্যাজিস্ট্রেট কেন? এই সন্তান বাংলাদেশের কোন রাজা হতে পারে? কথা বলে ঠিক না? বেশি বললে বলবেন মুখ খারাপ করি, এই জন্য বেশি কই না। মাথা ফাগরি আছে, কিছু বলতে পারি না, অনলাইনের যুগ। আবার বলবে যে আমি নারী বিদ্বেষী। এই পৃথিবীর মধ্যে একজন বিজ্ঞান, একজন দার্শনিক বলছিল, তোমরা আমাকে শিক্ষিত একটা মা দাও, আমি তোমাদেরকে শিক্ষিতকে জাতি উপহার দিব। মায়ের সন্তানের হলো সন্তানের পাঠশালা। এখান থেকে আগে শিক্ষা দিতে হবে। হ্যাঁ, দিয়ে পড়ছে না, প্রাইভেটে মাস্টার দিয়ে দেয়।
আমার মেয়েকে 3 জন হাউস টিউটর, মানে গর্বকে মানুষের লোকে ক, আর তাই মোবাইল টিপে। চিন্তা করছিস না ব্যাপারটা? মোবাইল টিপতেছে আর 3 জন হাউস টিউটর দিতেছে, একটা সকালে, একটা বিকালে, একটা দুপুরে। অথচ মূলত ছোটবেলার সবচেয়ে বড় শিক্ষাটা হলো মায়ের শিক্ষা। ঘুমাইতে ঘুমাইতে ঘুমের দোয়া পড়ায় ঘুম পাড়াও, ঘুম থেকে ওঠার সময় ঘুমের দোয়া পড়ায় উঠাও, উঠার দোয়া পড়াও, কোরআন বাথরুমে টয়লেটে কিভাবে যেতে হবে দোয়া শিখাও, বের হওয়ার দোয়া শিখাও। একের পরে কত কিছু আছে, এই শিক্ষাগুলো দেয় না। বড়দেরকে শ্রদ্ধা করতে হয়, ছোটকে স্নেহ করতে হয়, ভাষা কিভাবে করতে হয়, এগুলো স্কুলে দেওয়ায় না, এগুলো দেওয়া মার শিক্ষাটা সন্তান ধরে রাখে। বেশি কথা বলেন ঠিক না? রাগ করতেছেন আপনারা? একদিন কিন্তু ঠিকই সব শেষ হয়ে, সন্তান যদি মানুষ না হয় বাবা, আপনার দুঃখের কোনো শেষ নেই। রাসূল বলতেছেন মহিলারা জাহান্নামে কয়টা কারণে, কথা কয় কয়টা কারণে? 1 নম্বর মহিলারা লানত দেয়। কি দেয়? 2 নম্বর মহিলারা নাশকর, পতলা দিল তোরা ফুলা। রাসূল বলছেন তোমরা যখন বেশি বেশি দান সদকা করবা, তখন তোমাদের এই জাহান্নাম থেকে বেচার একটা হতে পারে। যুবক ভাইরা আমার, আর কান এদিক সেদিক নিবেন না, খুব মনোযোগ, একটা জবান বন্ধ রাখবেন না। আমি এখন ঘটনার মধ্যে ঢুকে গেলাম, আপনারা জবান খুলে বলুন আসল ঘরের নাম কি, বিল্ডিং না খবর? ও বন্ধুরে, ও মাধবপুরের বাবা, ও মিরপুরের বাবা, ব্রাহ্মণপাড়ার বাবা, আপনাদের পায়ের মধ্যে হাত দিয়ে বলে যায় নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই। এই মুহূর্তে মাধবপুরের জমিনে আমাদের সামনে আজরাইল আসতে পারে কি পারে না? আমার আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে সুন্দর করে বলে দিয়েছেন, ওয়া মা তাদরি নাফসুম বিআই আরদিন তামুত। তুমি যেখানেই থাকো না কেন, সেই জায়গার মধ্যে আজরাইল আসবে। বাস্তব, প্র্যাকটিক্যাল, বাস্তব থিওরি। আমার আব্বাকে যখন হসপিটালে নেওয়ার জন্য ঘর থেকে বের করলো, অ্যাম্বুলেন্সের মধ্যে ঢুকাইছে, ডানে ছিদ্র নাই, বামে ছিদ্র নাই, নিচে ছিদ্র নাই, বাতাস ঢুকে না। আম্মা বলে তোর বাপ দি লড়ে না, বাপটা চলে গেছে। একটু ছিদ্র নাই, কেমনে গাড়ির ভিতরে ঢুকলো? এত বিশাল বড় আজরাইল কেমনে ঢুকলো? রুহুটারে সার্জারি করলো, কেউ বলতে পারে না রে। তার মানে বোঝা গেল মাটির নিচে পলায় আজরাইল থাবা থেকে যাবে না। কথা বলেন ঠিক না? ও বন্ধু, আল্লাহ রাব্বুল আলামিন বলেন কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়িকুম সুম্মা ইলাইহি তুরজাউন। এই মেয়ে আল্লাহ বলে, ও পৃথিবীর মানুষ, তোমরা কেমন করে আমি আল্লাহ তুমি ভুলে যাবে? আমি আল্লাহ তোমাদেরকে জীবন দিয়েছি, জীবন দেওয়ার পরে কেউ এমপি, জীবন দেওয়ার পরে কেউ মন্ত্রী, কেউ টিনের ঘরের মালিক, জীবন দেওয়ার পরে কেউ শ্রমের ঘরে, জীবন দেওয়ার পরে কেউ মালিক, জীবন দেওয়ার পরে কেউ বক্তা, জীবন দেওয়ার পর কেউ আজকে শ্রোতা আর তাহিরি বক্তা। আল্লাহ বলতেছেন আমি আল্লাহ তোরে সব কিছু দিলাম, মালিকানা বানাইলাম। আমি আল্লাহ তোরে টান দিমু, সেটের ভিতরে একটা থাবা দিয়া তোর মালিকানা বন্ধ করে দিমু। ওই থাবার নাম হলো মৃত্যু, মৃত্যু, মৃত্যু। আল্লাহ তুই ছিলি একটা পানির টুকরা, তুই ছিলি একটা পানির ফুটা, পানির ফুটাটারে আমার আল্লাহ রক্ত বানাইছে। রক্তের ফুটাটাকে
আমার আল্লাহ গোশত বানাইছে, গোশতের ভিতরে আমার আল্লাহ জায়গা জায়গা রড ঢুকাইছে, রড ঢুকাইছে, আবার কারেন্টের তার ঢুকাইছে। ওই রড হইল হাড্ডি, কারেন্টের তার হইল যুবক তোমার রক, শিরা উপশিরা বানাই আল্লাহ পরিপূর্ণ একটা মানুষ বানাইছে। আর দুনিয়ার মধ্যে পাঠাইছে। আমি তো আমার না, জমিন তো আমার না, আমি এবং জমিন বলুন কার? পরে জায়গা পরে রে জমিন ঘর বানায় আমি রই, আমি তো সেই ঘরের মালিক নয়। এক একটা শাড়ির ভিতরে বহুত অর্থ আছে, বলেন পরের জায়গা পরের জমিন ঘর বানায় আমি তো সেই ঘরের মালিক নয়। জমিদারের ইচ্ছা মতো দেই না জমি চাষ, তাই তো ফসল ফলে না আর দুঃখ 12 মাস। জমিদারের ইচ্ছা মতো দেই না জমি চাষ, তাই তো ফসল ফলে না আর দুঃখ 12 মাস। আমি খাজনা পাতি ছবি দিলাম, তবু জমিন আমার ওই যে নিলাম। আমি খাজনা পাতি ছবি দিলাম, তবু জমিন আমার ওই যে নিলাম। আমি চলি যে তার মন জোগায়া, আমি চলি যে মন জোগায়া দাখিলাম আসল, আমি তো সেই ঘরের মালিক নয়। জোরে পরের জায়গা আমি সেই ঘরের মালিক নয়, আমি তো সেই ঘরের মালিক নয়। একটা জবান রাখবে, জবানটা খুলে বলনা আল্লাহু আকবার। আপনারা জবান খুলে বলুন না শরীরের নাম খবর, আর না খবর। ও বন্ধু 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 রে, এখন যে ওয়াজে ঢুকলাম, নবী বলেন আমি যখন মেরাজে গেলাম আল্লাহ আমার শত শত আযাব দেয়, কষ্ট দিয়েছে। আমি দেখছি সব চাইতে ভয়ঙ্কর হলো আযাব। এবার নবীরে প্রশ্ন করা প্রথম রাত কেমন হবে? আমার আপনারা জবান খুলে বলুন, আমার নবী আপনার নবী জানার ক্ষমতা আছে না নাই? আমার নবী বলে উম্মত, কবরের যে প্রথম রাত এমন ভয়ঙ্কর, ডান পাশের মাটি গুলো এক প্রান্তে চলে যাবে, বাম পাশের মাটি গুলো আরেক প্রান্তে চলে যাবে। আমার নবীর প্রশ্ন করি, নবী গো এই আযাবটা কোন কারণে হবে? আমার নবী বলেন নামাজ ছেড়ে দেওয়ার কারণে হবে। হওয়ার কারণে কবরে 3টা শাস্তি অবধারিত হয়ে যাবে। ও বন্ধু, আমি প্রথম বলছি ওয়াযাকার আসমা রাব্বিহি ফাসাল্লা, স্মরণ করবো একজনকে, তিনি কে? আর নামাজ পড়বে একজনকে খুশি করার জন্য, তিনি কে? আমার আল্লাহ 82 জায়গায় বলছে নামাজ কায়েম করো। নিজে নামাজ পড়বেন, সন্তানদের নামাজ পড়াবেন, বউদের নামাজ পড়াবেন, এটার নাম হলো নামাজ কায়েম। ও বন্ধু, আমার নবী আপনার নবী বলেন কবরের ভিতরে আমার আল্লাহ এমন ভাবে আযাব দিবে, ওই কবরের প্রথম রাত আযাবটা এমন হবে, ডান পাশের মাটিগুলো এক প্রান্তে চলে যাবে, বাম পাশের মাটিগুলো আরেক প্রান্তে চলে যাবে। ও বন্ধুরে আমার, দুই পাশের মাটি দুই পাশে যাইয়া ডান পাশের হাড্ডির মধ্যে একটা চাপ মারবে, বাম মাটির মধ্যে একটা চাপ মারবে। দুনো পাশের মাটি যখন চাপা মারবে, ওই মুসিবতের সময় আমার ভাই নাই, ওই মুসিবতের সময় আমার বন্ধু নাই। মাধবপুরে আগুন লাগলে ফায়ার সার্ভিসে আগুন নিভাইতে আইব, মাধবপুরে আগুন লাগলে মানুষ পানি নিয়ে আইব। আমার কবরে যদি আগুন লাগিয়া যায়, নিভাইবার কোনো বান্ধব না। আমার কবরে যদি মাটিটা চাপা মারে রে, আমি বাঁচাও বাঁচাও কইলে কোনো লাভ হবে না রে। হায় রে
মারবো, একটা হাড্ডির ভিতরে আরেকটা হাড্ডি ঢুকায়া গুড়া বানায়া বানাইব রে। এবার বান্দা বলবে আল্লাহ আগে যদি জানতাম নামাজ না পইরা কবরে আসলে এমন আযাব হবে। আমার নবী আপনার নবী বলেন মাটি চাপা দিয়ে একবার পুরা বানাইয়া বানাইয়া ওই এই জন্য আপনারা জবানটা খুলে কোন কবর আযাবকে সত্য না মিথ্যা? আর জোরে কোন সত্য না মিথ্যা? শুধুমাত্র বসে বলে চলবে না, কাম করা লাগবে। বাড়ির পাশে আলু খেত, আলু লাগাইলে ঘরে আলু আসবে, ধান লাগালে ধান আসবে, ভুট্টা লাগাইলে ভুট্টা আসবে। জমিনে যদি কিছুই না লাগান কিছুই আসবে না। এই জন্য আমার দুনিয়ার জমিনে এক ব্যবসায়ী ব্যবসা করে, এমন ভাবে ব্যবসা করে 5 ওয়াক্ত নামাজও পড়ে। বন্ধু 5 ওয়াক্ত নামাজ পড়ে মুখের মধ্যে দাড়ি, চেহারা সুন্দর, কিন্তু লোকটা হঠাৎ করে মারা গেল। এবার পরিজন এলাকাবাসী কবর করার জন্য গুরুস্থানে গেল। আপনারা কবর করতে গুরুস্থানে যাবেন দৌড়াইয়া দৌড়াইয়া। একটা মানুষ মারা গেলে কাফনের কাপড় কাটটা দিবেন, একটা মানুষ মারা গেলে লাশ করাইবেন। এইগুলা অনেক ভালো কাজ। আমার দেশের মধ্যে মানুষ মারা গেলে গোসলের নিয়ম জানে না অনেকেই, আছে না? কাপড়টা পর্যন্ত কাটতে জানে না ঠিক মতো। বন্ধু আবার গোসল করাইবার নিয়মও জানে না, করাইতে জানে না, খিলান করতে জানে না। আবার গোসল করাইতে গেলে ডরায়, গোসল করাইতে গেলে ঘৃণা করে। অথচ আমি যখন কাউরে গোসল করাই নিজের স্ব ইচ্ছায় লাশের পেটের মধ্যে চাপ দেই, চাপ দেওয়ার পরে যখন পায়খানা হয় হাতের টিস্যু দিয়ে পরিষ্কার করে দেই, গামছা দিয়ে পরিষ্কার। আমার কাছে কেন লাগে না জানেননি? একটা মাত্র কারণে লাগে না। আজকে যে মানুষটা লাশ হইয়া খাটের মধ্যে শুয়া রয়েছে, একদিন তো আমি এমন ভাবে শুয়া যাইব, আমি যদি লাশটারে মায়া কইরা গোসল করায়া মলমূত্র ত্যাগ কইরা দেয়, পরিষ্কার কইরা দেয়, আমার বিশ্বাস হলো আমি মারা গেল যদি এই পরিস্থিতি হয়, আমাকে মায়া কইরা মানুষ গোসল করাবে, গোসল করাবে, গোসল করাবে। কেহ লইল আতর রোমান, কেহ লইব জল, কেহ লইব বড়ই পাতা, চোখের জলে পানি রে কান্দে হায় হায় রে, রে মা কান্দে, বাজান কান্দে, কান্দে আপন জন, কান্দে আকান দিয়া জনম বিদায় তোমায় দিবে, কান্দে হায় হায় রে সবাই, হায় হায় রে। বাপের বিদায়টা মনে করেন, দাদার বিদায়টা মনে করেন, নানির বিদায়টা মনে করেন, বন্ধুর বিদায়টা মনে করেন, এলাকাবাসীর বিদায়টা মনে করেন। বিদায়টার প্রক্রিয়া যেমন মারা যাওয়ার পরে কাঁদলো, মারা যাওয়ার পরে মাইকিং হলো, মারা যাওয়ার পরে কাফনের কাপড় আনলো, মারা যাওয়ার পরে মসজিদের খাট আসলো, মারা যাওয়ার পরে বড়ই পাতার গরম জল হলো, মারা যাওয়ার পরে নতুন পড়াই দেওয়া হলো, মারা যাওয়ার পরে লাশটা কাঁধে নেওয়া হলো, মারা যাওয়ার পরে গুরুস্থানে নেওয়ার আগে জানাজার মাঠে দেওয়া হলো, এরপরে গুরুস্থানে নামাইয়া দেওয়া হলো, উপরে বাঁশগুলো বিছাইয়া দেওয়া হলো, আমাকে মাটি দিয়ে চরম ভাবে বিদায় হয়ে গেল। একদিন মনে করবেন আপনার বাবার মৃত্যুর আনুষ্ঠানিকতা যেমন হবে আপনারটা ঠিক এমনই হবে। এই জন্য সেই আনুষ্ঠানিকতায় অংশগ্রহণ করার আগে নিজেকে প্রস্তুত করে নিতে হবে। কথা বলেন ঠিক কিনা? আরো বড় করে বলেন ঠিক কিনা বলেন। মুখের মধ্যে দাড়ি, খুব মনোযোগ, কষ্ট হচ্ছে আপনাদের? মানে কষ্ট হচ্ছে? আমি কি বিনা প্রয়োজনে কথাগুলো বলতেছি? আমার কথা হলো যেহেতু মূর্তিগানের স্মরণে মাহফিল আর কমিটি আমাকে বলছেন, এই জন্য আমি কাজ করতেছি। এই কবরে আমাদের যেতে হবে না ভাই? আরো কবরে যেতে হবে না? কবরটা কি আসল ঘর না নকল ঘর? এই ঘরটা আসল। হারে এই ঘরের মাটি নিয়ে আমরা চিন্তা করি না। আমাদের অনেক সময় দেখবেন রাত্রে বেলা যখন ঘুমাইতে যাই দেখবেন একা একা বের হলে পশমগুলো একটা ঝাড়া মারে, অনেকে মনে করে ডরাইয়া মনে ঝাড়া দেয়, আসলে কিন্তু বিষয়টা এরকম না। এই ঝাড়াগুলো কেন জানেন? ওই কবরের স্থানে যে কবরের মাটি আছে না, আপনাকে ডাকে, আমি জায়গাটা খুব সাংঘাতিক, ভালো করে আসবা, আমার কাছে ভালো আচরণ পাইবা, মন্দ করে আসবা, আমি মাটি তোমার সাথে মন্দ আচরণ করব। মাটি যখন ডাক দেয় তখন একটা বিছানা দেয়, চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার।
মানুষটার মুখে দাঁড়িয়ে আছে না নাই, নামাজ 5 ওয়াক্ত পড়ি, কিন্তু লোকটা যখন মারা গেল ওই মুহূর্তে এলাকার মানুষ মাইকিং করে দিল, সবাই আমার সাথে সাথে বিলাইয়া বিলাইয়া বলেন, বন্ধুরা রে আমার মাধবপুরের বাবারাও, আমার মিরপুরের বন্ধুরা গো, ও আমার ব্রাহ্মণ পাড়ার বাবারা, কুমিল্লার বাবারাও, এই লোকটা মারা যাওয়ার পরে এলাকার মানুষ সব কইরা, যেহেতু লোকটা ভালো ব্যবসায়ী, যেহেতু লোকটা 5 ওয়াক্ত নামাজ পড়ে, এই জন্য লোকটা ভালো মানুষ, এই ভালো মানুষের কবর করার জন্য মানুষ দৌড় দিল, সুন্দর কইরা কবরটা করলো। যেই মাত্র কবরটা করা শেষ হইতেছে, এই মাত্র দেখতেছেন ওই কবরের ভিতরে বিষধর সাপ নেমে গেছে। বিষধর সাপ যখন নেমে গেছে, যারা কবর করছে তারা দৌড়াইয়া পালাইয়া গেছে। এরপরে লাশটার দাফন করা লাগবে, সমাজের সিদ্ধান্ত আবার আরেকটা কবর করো। এবার তারা আরেকটা কবর কয়, মাটি কবর করতে অনেক কষ্ট আছে না, অনেক মাটি তুলতে হয়, এবার আরেকটা কবর করো। ওরা ইমার্জেন্সি আরেকটা কবর করলো। বন্ধুরা রে আমায়া, ও বন্ধুরা, এবার আরেকটা কবর করলো। এবার কবর করার পরে যখন কবরটা শেষ হয়ে গেল, এরা মনে মনে ভাবতেছে এই কবর মধ্যে আর সাপ আসে নাই, ঠিক আছে তাইলে আমরা গোসল টোসল করাইয়া মাইয়েরকে আমরা গোরস্থানে নিয়ে আসবো। যেই মাত্র রওনা দেওয়ার জন্য গাটটা ফিরাইছে, ফনা তুল্লা 2টা সাপ কবরের মধ্যে আবার হাজির হয়ে গেছে। একবার কবর করলো সাপ দেখলো, 2বার কবর করলো সাপ দেখলো। ওরা মনে মনে ভাবতেছে কি ব্যাপার, এমন একটা লোকের কবর করতে আসছি, এই লোকটাকে কোনোদিন নামাজ কাজা করতে দেখি, এই লোকটা কোনোদিন খারাপ কথা বলতে দেখি নাই, অত্যন্ত সততার সঙ্গে সে ব্যবসা করতেছে, কিন্তু আমরা তার জন্য 2টা কবর করলাম। 2টা কবরের ভিতরে সাপ এসে গেছে, কারণটা কি? না না, চল চল আল্লাহর বন্ধুর কাছে যাব, যাইয়া 2টা ঘটনা কইলা বলবো। এবার আল্লাহর বন্ধুর কাছে গেল, যাইয়া ডাক দিয়ে, আল্লাহর বন্ধু, আমাদের সমাজের একটা ভালো মানুষ মারা গেছে, আমরা তার কবর করতে গেলাম, কিন্তু 2বার আমরা কবর করলাম। 2বার কবর করার ভিতরে আমরা কবরের ভিতরে সাপ দেখতে পেলাম। ও হুজুর, এখন আমরা কি করব? সময় তো যাইতেছে, লাশ তো তাড়াতাড়ি দাফন করা লাগবে, মানুষ মারা গেলে তাড়াতাড়ি লাশ দাফন করা লাগে, মেয়ে যদি উপযুক্ত হয়ে যায় তাড়াতাড়ি তার বিয়ে শাদী দেওয়া লাগে। এই জন্য যুবক আমার ডাক দিয়ে আল্লাহর বন্ধু, এবার লোকটার কবর করলাম। প্রথম কবর করলাম, আমরা সাপ দেখলাম। দ্বিতীয় কবর করলাম, আমরা সাপ দেখলাম। এখন আমরা বড় চিন্তায় পড়ে গেলাম, এখন আমরা কি করব? সাপ দেখবো কত আর কবর করবো কত? আল্লাহর